আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার সকল সৎকর্মশীল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা হজ কোর্স নিয়ে আলোচনা করছিলাম। আজকের বিষয় হজ সফরের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নীতি। 1 নম্বর, হজ ও উমরাকারীকে তার হজ ও উমরার মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের নিয়ত করতে হবে। পার্থিব কোনো স্বার্থ, অহংকার, সুনাম অর্জন, লোক দেখানো বা খ্যাতি অর্জনের উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। 2 নম্বর, যে ব্যক্তি হজ বা উমরার ইচ্ছা করেছেন, সফর শুরু করার সময় তার জন্য মুস্তাহাব হলো নিজের পাওনা দানা সম্পর্কে পরিবার পরিজনকে ওসিয়তনামা লিখে রাখা এবং তাদেরকে সেইগুলা পৌঁছে দেওয়া, বলে দেওয়া। আমানত সমূহ প্রাপকের নিকট পৌঁছে দিবে অথবা ওই আমানত তার কাছে রাখার জন্য তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিবে, কারণ হায়াত মওত আল্লাহর হাতে। এখানে কেউ যদি আপনার কাছে আমানত রাখে, আপনি হজ অথবা উমরা যে কোনো সফরে যাওয়ার আগে আপনি আমানতটা যিনি আপনার কাছে রেখেছেন তাকে পৌঁছে দিবেন, অথবা তার কাছ থেকে অনুমতি নেবেন যে আমি হজে যাচ্ছি, আমি হজ থেকে আসার পরে আপনার এগুলা হয়তো আপনি এখন নেন, না হয় আমি হজ থেকে আসার পরে আপনাকে এটা পৌঁছে দিব। পাওনাদার যদি বলে ঠিক আছে আপনি আসলে দিবেন, তাহলে আপনি ওসিয়তনামায় সেটা লিখে যাবেন। আর যদি বলে যে না আমারটা আমাকে এখন দিয়ে দিবেন। 3 নম্বর, অন্যায় অপরাধ থেকে তওবা করবে, অতীত গুনাহের জন্য লজ্জিত হবে এবং ভবিষ্যতে এমন অপরাধে পুনরায় জড়িয়ে না পড়ার দৃঢ় প্রতিজ্ঞা করবে। 4 নম্বর, অন্যায়ভাবে কারো হক ছিনিয়ে নিলে তা ফেরত দিবে, যেমন কারো কোনো সম্পদ বা সম্মানের কোনো ক্ষতি করলে তা ফেরত দিবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে। এখানে কারো যদি অন্যায়ভাবে কিছু যদি নিয়ে থাকেন তাহলে তাকে ফিরিয়ে দিবেন, আর যদি তার কোনো সম্মান ইজ্জত নষ্ট করে থাকেন তার কাছ থেকে ক্ষমা করে নেবেন এবং তার জন্য বেশি বেশি দোয়া করবেন। 5 নম্বর, হজ ও উমরার জন্য হালাল সম্পদ বেছে নিবে, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কিছু গ্রহণ করেন না। তাহলে এখানে হজ করার জন্য অবশ্যই আপনাকে হালাল ইনকাম থেকে আপনি হজের ব্যয় বহন করতে হবে। কোনো অবস্থাতেই আপনি হালাল, সুদ, ঘুষ ইত্যাদি থেকে অর্জিত সম্পদ দিয়ে আপনি হজ করতে পারবেন না। 6 নম্বর, সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকবে, অতএব মুখে বা হাতে কাউকে কষ্ট দিবে না। অন্যান্য হজ বা উমরাকারীদের মধ্যে এমন ভিড়ের সৃষ্টি করবে না যাতে তাদের কষ্ট হয়। তাদের মধ্যে ছগলখুরি করবে না, কারো গীবত বা পরচর্চা করবে না, নিজ সফর সঙ্গী বা অন্য কারো সাথে ঝগড়া বিবাদ করবে না এবং প্রত্যুত্তরে ভালো কথাই বলবে, মিথ্যা বলবে না। আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে কোনো কথা বলবে না। তাহলে হজ অথবা উমরার সময় অনেক ভিড় হয়। এই ভিড়ের সময় দেখা যায় অনেক ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি হয়, অনেকে না বুঝে করে। তাহলে আপনাকে যদি কেউ ধাক্কা দেয়, তারপরে আপনি সেটা উল্টা ধাক্কা না দিয়ে আপনি সেটা যত সম্ভব গায়ের উপরে নিয়ে নেবেন, যেন আপনার কারণে আপনি আবার অন্য কারো উপরে যেন হেলে পড়ে অন্য কাউকে যেন কষ্ট না দিয়ে থাকেন। 7 নম্বর, হজ ওমরার পালনকারীর আরো কর্তব্য হচ্ছে ওমরা ও হজের বিধানগুলো ভালোভাবে শিখে নেওয়া। তাহলে যে কোনো কাজকর্ম করার আগে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ। হজ করবেন, উমরা করবেন, এই বিষয়ে আগে বিষয়গুলা জেনে নেওয়া আপনার জন্য ফরজ। প্রয়োজনে আপনি পরে সফর করবেন অথবা 1 মাস পরে করবেন উমরা অথবা হজ সম্পর্কে জেনে তারপরে সফর করতে আসবেন। 8 নম্বর, সফর অবস্থায় সকল ফরজ কাজগুলো সঠিকভাবে পালন করবে, যেমন
সময় মতো জামাতের সাথে সালাত আদায় করা, প্রতিটি সালাত জামাতের সাথে আদায় করতে হবে। অন্যান্য নফল ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করতে হবে, যেমন কোরআন তিলাওয়াত করা, জিকির আজকার করা, দোয়া করা, কথায় ও কাজে মানুষের সাথে সদাচরণ ও নম্র ভাব প্রদর্শন করা, দুর্বলদের সাহায্য করা। অনেক আছে হাঁটতে পারে না, চলতে পারে না, হজে আসছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, দরিদ্রদেরকে দান খয়রাত করা এবং সৎ কাজে আদেশ ও মন্দ কাজে বাধা দেওয়া ইত্যাদি। সফর অবস্থায় অন্য একজন নেককার সঙ্গী বেছে নেওয়া উত্তম। যে কোনো সফরের জন্য নেককার সফর সঙ্গী হওয়া অতীব জরুরি, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি একজন সফর সঙ্গী আপনার সৎ হয়, নেক হয় এবং আপনি যে কাজটা করতেছেন সেই কাজ সম্পর্কে তার অভিজ্ঞতা আছে, তাহলে আপনার কাজটাও সে চেষ্টা করবে পরিপূর্ণভাবে করার জন্য। আর যদি সে না জানে, সে যদি বিড়িখোর হয়, অন্য অন্য বদ অভ্যাস ওয়ালা হয়, তাইলে আপনারও সেই দিকে ধাবিত করে নেবে। এজন্য সফর সঙ্গী অবশ্যই ভালো থেকে নেককার সফর সঙ্গী বেছে নিতে হবে। 10 নম্বর, সফর অবস্থায় নিজে সচ্চরিত্রবান থাকবে এবং অন্যদের সাথেও সদাচরণ করবে। এর মধ্যে রয়েছে ধৈর্য, ক্ষমা, নমনীয়তা, বিনম্রতা, সহনশীলতা, আহকাম পালনের ক্ষেত্রে ধীরস্থিরতা, বিনয়, উদারতা, দানশীলতা, ইনসাফ, দয়া, আমানত, আল্লাহভীতি, উদার মানসিকতা, দায়িত্ব সচেতনতা, লজ্জা, সত্যবাদিতা, সৎকর্ম ও ইহসান ইত্যাদি। আসলে এই 10 নম্বরের এগুলাই আসলে মূল হজের শিক্ষা। আপনি হজ করার পরে কি শিক্ষা অর্জন করবেন, কি শিক্ষা নিয়ে ফেরত আসবেন, এইটাই। আগে যদি আপনার চরিত্র খারাপ থাকে এবং সচ্চরিত্র হবেন, আগে যদি অধৈর্যশীল হয়ে থাকেন এখন ধৈর্যশীল হবেন। আগে যদি কথায় কথায় মানুষের ক্ষমা না করে দুই এক কথা শুনে দিতেন, এখন ক্ষমা করবেন। আগে অনমনীয়তা দেখালে এখন নমনীয়তা দেখাবেন। আগে অভদ্র ছিলেন, এখন বিনম্রতা, ভদ্রতা দেখাবেন। আগে সহনশীলতা ছিলেন না, এখন সহনশীলতা দেখাবেন, শীতলতা দেখাবেন। মানুষের প্রতি ইনসাফ করবেন, জুলুম করবেন না। মানুষের প্রতি দয়া করবেন, ধাক্কা দিয়ে ফেলে দিবেন না। তারপরে হজের আহকামগুলো পালনের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, ধীরস্থিরভাবে আদায় করবেন এগুলা। 11 নম্বর, সফরের পূর্ব মুহূর্তে নিজ পরিবার পরিজনকে তাকওয়া অর্থাৎ আল্লাহভীতির উপদেশ দেওয়া, কারণ আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে এই নির্দেশ দিয়েছেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 12 নম্বর, সফর অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়া জিকিরগুলো প্রতি খেয়াল রাখবে, যেমন সফরের দোয়া, গাড়িতে আরোহণের দোয়া, সকাল সন্ধ্যার দোয়া, ফরজ সালাতের ফরজ দোয়া ইত্যাদি। নিয়ম নীতিগুলো আমাদেরকে অবশ্যই জেনে বুঝে পরিপূর্ণভাবে হজ আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।